গুড মর্নিং স্যার। গুড মর্নিং। তা তোরা সবাই কেমন আছিস রে? কেমন আছি একটু পরেই বুঝতে পারবেন। ভালো স্যার, সবাই ভালো স্যার। কি বললি, কি যেন বললি মনে হয়? ওই না তো স্যার, বললাম সবাই ভালো আছি স্যার। আচ্ছা বল তো, 8+7 কত হবে? আহ, এটা হবে স্যার 8+7, এটা হবে 15 স্যার। ঠিক আছে, 8+7 15, ঠিক উত্তরই দিয়েছিস। এটা স্যার অনেক সময় 20 হতে পারতো স্যার। 20 হতে পারতো মানে? এটা তুই কেমন কথা বলছিস? না স্যার, আমার একটু বাড়িয়ে বলার অভ্যাস, তো তাই বললাম আর কি। না, বাড়িয়ে বলা খারাপ জিনিস, কখনো এই কাজ করবি না। তাহলে আরেকটা প্রশ্ন ধরছি, উত্তর দে। বাংলাদেশের রাজধানী কোথায়? ও স্যার, এটা হবে গুগলে স্যার। হায় হায়, বলে কি? বাংলাদেশের রাজধানী নাকি গুগলেই? তুই বই খুলতো, বই খুলে দেখ কোথায়। হায় হায়, কি বলেন স্যার, আমার বই তো ছুটি দিয়েছে। কি যাতা বলছিস, বই কখনো ছুটি দেয় নাকি? তো স্যার, আমি না আনলে ও আসতে পারে না স্যার। উহ, বুকে খুব ব্যথা রে, তোর উত্তর শুনে বুকে খুব ব্যথা হচ্ছে, কাউকে ডাক দে। জানো মা, কাল না আমাদের কলেজে বিরাট একটা অনুষ্ঠান হচ্ছে, ফ্যামিলি ডে। সবার মায়েরা আসবেন। তো খুবই ভালো কথা। যাবে না মা? তুই যদি বলিস তোদের কলেজ প্রোগ্রাম, তাহলে তো যাবই। আমি ভাবছি তুমি যাবেটা কি পরে? আমাদের তো টানাটানির সংসার, সবার মায়েরা নতুন নতুন শাড়ি পরে আসবে। তুমি কি পরে যাবে সেটাই ভাবছি। এই অত ভাবার কি আছে, আমার পুরাতন যে শাড়িটা আছে, ভালো করে ধোয়া আছে, ওটা পরেই যাব। আর তুই না বললে যাব না। মা, তোমার যাওয়ার দরকার নাই। গিয়ে হয়তো সবাই হাসাহাসি করবে তোমাকে দেখে, তোমার যাওয়ারই দরকার নেই। আরে মা, তুমি কখন এলে? এখনই মা। তোর কি খারাপ লাগছে? খারাপ লাগবে কেন? এই যে আপা, আপনি এসেছেন। নাফিসাকে বললাম, ও তো বললো আসবেন না। এই তো এখনই আসলাম আপা। নেন, আজকে আপনাকেই খুঁজছিলাম। আপনি আমাদের গর্ব। যত কষ্ট করে নাফিসাকে মানুষ করছেন। কি যে বলেন আপা, যেটা দায়িত্ব সেটা তো করতেই হবে, বলুন। না, আমরা সবাই আপনাকে নিয়ে আলোচনা করি। আপনি যত কষ্ট করে নাফিসাকে মানুষ করছেন, এ যুগে তো সবাই পারে না। মা, আমি ভুল করেছিলাম মা। আমি তোমাকে লুকোতে চেয়েছি। কিছুই লুকোতে হয় না রে, যেটা সত্য সেটা সত্য।